চাকরি হারানোর আশঙ্কায় 2016 এসএসসি শিক্ষকদের বিক্ষোভ, ধর্মতলায় উত্তেজনার পরিস্থিতি। 2016 সালের প্যানেল পুনর্বহালের দাবি জানাচ্ছেন তারা। হাইকোর্টের নির্দেশে 2016 সালের প্যানেল বাতিল হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। ওয়াই চ্যানেলে আগেই তাদের আটকে দেওয়া হয়, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। পরে তাদের মধ্যে 5 জন প্রতিনিধিকে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ডেপুটেশন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আর কি আপডেট রয়েছে, রনয় তিওয়ারি সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, 5 জন প্রতিনিধি দল তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন, এই অনুমতি তাদেরকে দেওয়া হয়েছিল, তারা ডেপুটেশন জমা দেবেন। সর্বশেষ কি তথ্য রয়েছে এই মুহূর্তে, ঠিক কি ছবি? দেখো, 2016 এসএসসির নবম থেকে দ্বাদশ যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা এখনও পর্যন্ত চাকরি করছেন, হাইকোর্টের রায় 2016 সালের পুরো গোটা প্যানেলটাই তাদের বাতিল হয়ে যায়। যদিও সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেওয়ায় তারা এখনও পর্যন্ত চাকরি করছেন। তারা জানেন না যে তাদের চাকরি থাকবে কি থাকবে না, কারণ সম্প্রতি আর কয়েকদিনের মধ্যে তাদের হেয়ারিং রয়েছে। মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা যে সংগঠন, তারা আজকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে একটি মিছিল করেন। সেই মিছিল ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে তাদের মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় যারা সংগঠনের তরফে যারা এসেছিলেন। তারপর সেখানে তাদের সঙ্গে বাদানুবাদ হয়। এরপর পুলিশের সহযোগিতায় দুটো টিম, একটা টিম মুখ্যমন্ত্রীর বাসভবন অর্থাৎ কালীঘাটে গিয়েছেন, সেখানে তারা ডেপুটেশন দেবেন। মূলত 2016 যারা নবম থেকে দ্বাদশ চাকরি যারা করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, তাদের আদৌ চাকরি থাকবে কি না বা তাদের কি হবে সেই বিষয়ে তারা ডেপুটেশন দিতে গেছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। এবং অপর আরও 5 জন প্রতিনিধি তারা ধর্মতলা ওয়াই চ্যানেলে এই মুহূর্তে এসছেন। তারা স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, যারা ধর্মতলায় 27 তারিখ গত 27শে ডিসেম্বর থেকে যারা অবস্থান করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সহমর্মিতা জানাতে তারা এসছেন, অর্থাৎ কি হবে তাদের ভবিষ্যৎ। আপনাদের 5 জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছেন, আপনারা এখানে এসছেন। মুখ্যমন্ত্রীর বাসভবনে যারা গেছেন তারা কি পৌঁছাতে পেরেছে না? তো হ্যাঁ, তারা গিয়েছে এবং আমাদের ইন্টিমেশন দেওয়া ছিল। আমরা মূলত যে দাবিগুলো তার কাছে তুলে ধরছি, যে সরকার পক্ষের যে আইনজীবী অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্যের পক্ষে যে আইনজীবীগুলো যারা দাঁড়াচ্ছেন সুপ্রিম কোর্টে, তারা যেন সঠিক তথ্যগুলো তুলে দেন এবং যার ভিত্তিতে সেগ্রিগেশনটা তারা করতে সাহায্য করুক। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আজকের কিন্তু হাইকোর্টে 22 এপ্রিল এই রায়, 25,753 জনের চাকরি বাতিল। ফলে একই জিনিস যাতে সুপ্রিম কোর্টের 7ই জানুয়ারি না হয়, সেজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম যে তার দপ্তর যাতে আমাদের এই দাবিটা অর্থাৎ আগামী 7ই জানুয়ারি তার পক্ষে, রাজ্যের পক্ষে যে আইনজীবীগুলো বিভিন্ন সংস্থার পক্ষে দাঁড়াচ্ছে, তারা যেন উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সেগ্রিগেশনে সাহায্য করেন এবং যোগ্যদের পক্ষে সওয়াল করেন। কারণ কোনো একটা ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে সেগ্রিগেশনের যে লিস্ট ইতিমধ্যে সিবিআই দিয়েছে বা ইত্যাদি, সেখানে এই যে দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে সরকার তাদের পক্ষে কাজ করছে বলে আমাদের মনে হচ্ছে। ফলে আমরা দাবি জানাচ্ছি উপযুক্ত সেগ্রিগেশনে তথ্য প্রমাণ দিয়ে সাহায্য করা এবং যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে, যারা দুর্নীতির করতে সাহায্য করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। 27 তারিখ থেকে এই ধর্মতলা ওয়াই চ্যানেলে বসে রয়েছেন একটানা স্কুলের শিক্ষক শিক্ষিকারা। যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলবো। এখানে অনেকেই আসছেন, অন্যান্য সংগঠনে যারা রয়েছেন, আপনাদের মনোবল বাড়াচ্ছে, কিন্তু 7 তারিখে আপনাদের শুনানি রয়েছে। এখন কি চাইছেন আপনারা? দেখুন, 7 তারিখে শুনানি রয়েছে। আমরা তো সকলেই জানি কোর্টের লড়াইটাই প্রধান বিষয়। তো কোর্টের লড়াইটাকে আরও মসৃণ করার জন্য এবং ভালোভাবে লড়ার জন্য আমাদের কিছু পয়েন্টস দরকার। সেই পয়েন্টসগুলো দেখুন, সিজেআই তার মতো করে কাউন্টার করবেই, বা বিরোধীরা তারা যারা লয়াররা আছেন তারাও কাউন্টার প্রশ্ন করবেনই, এবং বিভিন্ন কিছু আমাদের এমন বলবেন যেগুলো আমাদের মনে হবে প্যানেলের বিরোধিতা হচ্ছে, নেগেটিভ পয়েন্টস আছে। কিন্তু দেখুন, পক্ষে প্রচুর কিছু আছে এবং খুব সহজভাবেই
আমরা দেখতে পাই যে এখানে কিন্তু সেগ্রিগেশন অলরেডি করা হয়ে গেছে। সিবিআই ইনভেস্টিগেট করেছে, লিডিং ইনভেস্টিগেশন এজেন্সি, বাক কমিটি রিপোর্ট দিয়েছে, এসএসসি নিজে থেকে কিছু রিপোর্ট দিয়েছে। তো অল টুগেদার একটা যে রিপোর্ট দেওয়া আছে, সিবিআই তো তদন্ত শেষেই রিপোর্টটা দিয়েছে, তাহলে এরপরে নতুন করে তদন্ত যদি করাতেও হয় সেটা সুপ্রিম কোর্ট দেখবে, কিন্তু যা আছে সেগুলোকে বাদ দিয়ে টেন্টেড ক্যান্ডিডেট বাকিদের এখন 7 তারিখে যে শুনানি হবে সেই শুনানির দিকেই আপনারা তাকিয়ে রয়েছেন। একদমই তাই, 7 তারিখের শুনানির দিকে তাকিয়ে আছি এবং আমরা আশাবাদী যে যারা এই প্যানেল আজকে আমার এই দুর্দশার জন্য দায়ী এবং যারা পারবে এটাকে রেকটিফাই করতে, আমরা তো আমাদের লয়াররা দিয়ে লড়াবই, কিন্তু রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পর্ষদের এবং কমিশনের যারা লয়ার তারা প্রত্যেকে ভালোভাবে লড়বেন এটাই আশা করি, এবং সুদক্ষ আইনজীবী নিশ্চয়ই থাকবে। আমরা অবশ্যই মানে হতাশ বলবো না, আমরা পজিটিভ থাকছি, কিন্তু একটু আশাবাদী তখনই হব যদি আমরা দেখি তারা আমাদের জন্য ভালোভাবে লড়ছেন, সেটাই হবে আমাদের জন্য ভালো। অর্থাৎ তারা হতাশ নয়, তাদের মনোবল যাতে বাড়ুক তারা এটাই চাইছেন। তবে সরকার পক্ষের যারা আইনজীবী তারা যাতে তাদের পাশে থাকুক। তবে এখানে যারা চাকরি এখনো স্কুলে করছেন, শিক্ষক শিক্ষিকারা যারা গত 27শে ডিসেম্বর থেকে অবস্থানে বসেছেন ধর্মতলার এই ওয়াই চ্যানেলে, তারা চাইছেন যারা অযোগ্য রয়েছে, যারা দুর্নীতিভাবে চাকরি পেয়েছেন, সেই অযোগ্যদের যাতে সরানো হোক, অর্থাৎ যোগ্যরা যাতে স্কুলে যেরকম যাচ্ছিলেন সেরকমই যারা যাতে স্কুলে যেতে পারেন, তারা তাদের চাকরি করতে পারেন। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ ধর্মতলা ওয়াই চ্যানেলে ক্যামেরার লেন্স যত দূর পর্যন্ত যাচ্ছে, যাদেরকে তুমি বসে থাকতে দেখতে পাচ্ছ প্রত্যেকেই কোনো না কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকা, যারা গত 6 বছর তারা 6 বছর ধরে টানা তারা চাকরি করছেন, স্কুলে যাচ্ছেন, পড়াতে যাচ্ছেন, কিন্তু যেভাবে হাইকোর্টের রায় তাদের যেভাবে চাকরি গোটা প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে এবং সুপ্রিম কোর্টের স্টে অর্ডারের জন্য তারা এখনো পর্যন্ত স্কুলে চাকরি করতে পারছেন, কিন্তু 7 তারিখে শুনানি রয়েছে। এই 7 তারিখ শুনানিতে কি হবে সেই আতঙ্ক যেরকম গ্রাস করছে, তবে তারা হতাশায় ভুগছেন না, তারা এখানে রয়েছেন, তবে তারা চাইছেন যে সরকার তাদের পাশে থাকুক। আপনারা কি সরকারকে পাশে পাচ্ছেন আদৌ? দেখুন, সরকারকে পাশে পাওয়ার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। নবান্নেও আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আগামীকাল আমরা কিছুদিন আগে বিকাশ ভবন অভিযান করেছিলাম, তো সেখানে অনেক পজিটিভিটি দেখেছি এবং আমরা আশা করব আগামী 7 তারিখ যেন সরকার যথোপযুক্ত তথ্য দিয়ে আমাদের প্যানেলটাকে বাঁচানোর চেষ্টা করে, না হলে কিন্তু এই আন্দোলন আরও তীব্র হবে 7 তারিখের পরে। তো সরকার পক্ষের কেউ প্রতিনিধি আসছে আপনাদের কাছে? না, আপাতত আমরা সেভাবে দেখতে পাইনি, তবে আমাদের এই আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই সরকার যেন আমাদের পাশে থাকে এবং যারা 100% জেনুইন, যাদের মানে যে 17 দফা এতে বাদ পড়েছিল তাদেরকে অবশ্যই তাদের মধ্যে আমরা নেই। আমরা চাই সরকার আমাদেরকে, বিশেষ করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার আজকে জন্মদিন, তাকে আমার শুভেচ্ছা জানিয়ে আমাদের অন্তত আমাদের পাশে থাকুক, এটা আমরা চাই। এখনো তো প্রতিনিধি কেউ আসেনি সরকারে? না, এখনও আসেনি। আমরা আশাবাদী যে দিদি অবশ্যই আমাদের পাশে থাকবেন, আছেন। আমাদের পরিষ্কার বক্তব্য যে আমরা যেন কোনো রাজনৈতিক চক্রান্তের শিকার না হই, কারণ অলরেডি ভারতবর্ষের উচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এই দুর্নীতি নিয়ে তদন্ত করেছেন এবং সেই তদন্তের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছে, সুপ্রিম কোর্টে জমা পড়েছে এবং সেই তদন্তের রিপোর্ট অনুযায়ী 92% নবম দশম যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ আর একাদশ দ্বাদশে 87% যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তারা যেন দুর্নীতি মুক্তভাবে যেমন চাকরি পেয়েছেন, তাদের জীবনে যেন অন্ধকার দিক না নেমে আসে, এটাই আমাদের দাবি। কিন্তু অনেক অযোগ্যও তো ঢুকে রয়েছে। হ্যাঁ, তার জন্য তদন্ত হয়েছে, সেটা আমরা তো বলতে পারি না, তদন্ত সংস্থা তারা আইডেন্টিফাই করেছে এবং সেখানে পরিষ্কার বলেছে। আপনি যে পার্টিকুলার কোশ্চেনটা করলেন, সেইখানে দুর্নীতির সিবিআই যে তথ্য দিয়েছেন সে অনুযায়ী নবম দশমে 8.5% এটা দুর্নীতি হয়েছে এবং একাদশ দ্বাদশে 14.47% এইটা দুর্নীতি হয়েছে। বাদবাকি আমরা যারা রয়েছি আমাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যালিগেশন নেই। আমরা কখনো বুঝতেও পারিনি যে এরকমভাবে আমাদের হঠাৎ একদিন ঘুম থেকে জেগে উঠে দেখবো যে চাকরি চলে গেছে, আমরা ভাবতে পারিনি। কিন্তু ওই 8.5 এবং 14.47 এই দুর্নীতিটাকেই সামনে এনে বাদবাকি সকলকেই সমগ্র প্যানেলটাকেই ক্যান্সেল করা হলো। আমাদের একটাই বক্তব্য, যারা ভারতবর্ষের উচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা দুর্নীতির শিকার, যাদের ফ্রড ক্যান্ডিডেট হিসেবে চিহ্নিত, যাদেরকে সিবিআই এবং বাক কমিটি চিহ্নিত করে ফেলেছেন তারাই ফ্রড, তাদেরই শুধু এই নিয়োগ প্রক্রিয়া তাদের বাতিল হবে। কিন্তু আমরা যারা যোগ্য, আমাদের বিরুদ্ধে যে দুর্নীতির কোনো লিস্টে আমাদের যাদের নাম নেই, এখানে উপস্থিত 17,500 শিক্ষক শিক্ষিকাবৃন্দ খোলা আকাশের নিচে 27শে ডিসেম্বর থেকে আজ 8ই জানুয়ারি, 27শে ডিসেম্বর থেকে আপনারা অবস্থান করছেন, কিন্তু কতদিন এইভাবে অবস্থান করে যাবেন?
যতদিন না আমরা সুবিচার পাবো ততদিন পর্যন্ত আমরা অবস্থান করে যাব। 7ই জানুয়ারি আমাদের শুনানি আছে, সেখানে যদি কোনো পজিটিভ রেজাল্ট না হয় তারপরেও আমরা যতদিন আমাদের সুবিচার আমরা না পাবো আমরা এখানে অবস্থান চালিয়ে যাব। আচ্ছা, অবস্থান চালিয়ে যাবেন বলছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। 7ই জানুয়ারি তাদের শুনানি রয়েছে, সেই শুনানির দিকে তারা তাকিয়ে রয়েছেন। তবে সরকার পক্ষের কোনো প্রতিনিধি এখনো পর্যন্ত আসেননি তাদের কাছে। তবে তারা বলছেন তারা যোগ্য, তারা পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তাদের চাকরি যদি এইভাবে কোনোভাবে যদি তাদের চাকরি চলে যায় তাহলে কিন্তু এই আন্দোলন থামবে না, এই আন্দোলন চলতে থাকবে। কিন্তু কতদিন এইভাবে আন্দোলন চালিয়ে যাবেন আপনারা? আমরা 7 তারিখে একটা হয়তো আমরা পজিটিভ খবর হয়তো পাবো, যদি না পাই তবে এটা আমরা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলনটা আমরা জারি রাখব। কিন্তু 27 তারিখ থেকে তো টানা আপনারা বসে রয়েছেন এখানে। হ্যাঁ, 27 তারিখ থেকে বসে রয়েছে এবং 7 তারিখ যদি ন্যায় বিচার আমরা না পাই বা যদি এরকম কিছু দাঁড়ায় যে এর পরবর্তী হিয়ারিং আসবে, আমরা আমাদের এই ধর্ণা মঞ্চ তুলব না, আমরা আন্দোলন চালিয়ে যাব এবং যতক্ষণ না পর্যন্ত সুবিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে এটা। একদমই, সুবিচার যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলবে। আমি আরও একবার ক্যামেরা পার্সন জয়ন্তকে বলবো ছবিটা দেখানোর জন্যে। তুমি দেখতে পাচ্ছ রাস্তায় বসে রয়েছে, শীতের শহর, ঠান্ডা শীতকালে খোলা আকাশের নিচে রাস্তায় বসেছেন, অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের যেটা দাবি যে তারা ন্যায়সঙ্গতভাবে বৈধভাবে চাকরি পেয়েছেন, তাদের চাকরি যাতে কোনোভাবেই না যায়। 7ই জানুয়ারি শুনানি, সেই শুনানির দিকে এই মুহূর্তে তারা তাকিয়ে রয়েছেন। প্রয়োজনীয় নথি দিয়ে যেন সরকার তাদের সাহায্য করে, সরকারকেও পাশে চাচ্ছেন এই শিক্ষকেরা। 5 জন প্রতিনিধিকে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ডেপুটেশন দেওয়ার অনুমতিও ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।